নমস্কার, আমি ঈশা। আপনারা দেখছেন সময় 365। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, আর তার আগেই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এই ইস্যুতে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত, ঠিক তখনই বেফাঁস মন্তব্য করে নতুন বিতর্কে আগুন ঢাললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি বললেন, রাজ্যে যদি এসআইআর হয় তাহলে 1.5 কোটি ভোটার বাতিল হবে। আরো চাঞ্চল্যকর দাবি, 25শে অক্টোবরের মধ্যে এসআইআর চালু না হলে ভোটই হবে না, আর ভোট না হলে বাংলার রাষ্ট্রপতি শাসন জারি হবে। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই উত্তাল রাজ্য রাজনীতি। শুধু রাজনৈতিক মহল নয়, প্রশ্ন তুলেছেন আইনজীবীরা, মাথা চুলকাচ্ছেন সাধারণ মানুষ। আইনজীবীদের একাংশের মতে বিধানসভা নির্বাচনের আগে এমন মন্তব্য সংবিধান বিরুদ্ধ। আবার শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সমর্থন করে বিজেপির একটি অংশ বলছে, ভোটার তালিকায় অনিয়ম রুখতে এসআইআর অত্যন্ত জরুরি। তবে প্রশ্ন উঠছে, এই 1.5 কোটি ভোটার কারা? কোন তথ্যের ভিত্তিতে এমন বিস্ফোরক দাবি? আর সত্যি কি এসআইআর চালু না হলে ভোট বন্ধ হয়ে যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা কথা বলবো আইনজীবী মহল, রাজনৈতিক বিশ্লেষক আর সাধারণ মানুষের সঙ্গে। শুভেন্দুর মন্তব্যে তারা কি বলছেন শুনবো, জানবো, বিশ্লেষণ করব। এসআইআর মানেই কি ভোটার বাদ? শুভেন্দুর মন্তব্যে কি চাপ বাড়ছে কমিশনের উপর? পাগল এই 2025 সালে মানে তৎকালীন সময় সিরাজউদ্দৌলার লর্ড ক্লাইভের যে সংঘর্ষ, তাতে যে মির্জাফরের চরিত্র যাকে পেল, তাকে এখন বর্তমান যুগের সময় পাচ্ছি, ওর কথাকে বিশ্বাস করে? ও তো পাগল, ও তো মানুষকে বিভ্রান্ত করছে, সমাজে মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, বিভেদ তৈরি করছে, মানুষের মধ্যে ভয়ভীতি প্রদর্শন করছে। ও সব থেকে বড় কথা, আমার তো সন্দেহ ও ভারতবর্ষের কথা ভাবে কম, নিজের কথা ভাবে বেশি, সমাজের কথা ভাবে কম। হ্যাঁ, এলাকায় গন্ডগোল করানোর চেষ্টা বেশি, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য নানা রকম মন্তব্য করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ থাকবে, তৃণমূল কংগ্রেস যতক্ষণ আছে, পশ্চিমবঙ্গের কোনো মানুষকে জোর জবরদস্তি করে এসআইয়ের মাধ্যমে ভোট থেকে নাম বাদ দেওয়ার কারো ক্ষমতা নেই। আর উনি তো মানে শিশু, একটা পাগল লোক। কিন্তু দাবি করছে যে 25শে অক্টোবরের মধ্যে যদি এসআইআর না হয়, বাংলায় ভোট হতে দেবে না, এবং ভোট না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। আমি পাগল কেন বললাম, উন্মাদ কেন বললাম? উনি তো রাষ্ট্রপতি নিজেও নন, আর কোনো সেই সাংবিধানিকভাবে উনি সেই পর্যায়ের নয়। উনি একটা বিরোধী দল নেতা, তার মুখে এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত তৈরি করছে। ওনার বিরুদ্ধে মনে তদন্ত করা উচিত, কার উদ্দেশ্যে কাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, ভারতবর্ষকে দুর্বল করার জন্য এই সমস্ত মন্তব্য করছে। তার কাছে মনে প্রশ্নটা করলে ভালো হয় যে লোকটা মানে এরকম কেন মানসিক অবস্থা চলে গেছে, ডাক্তার ফাক্তার দেখানো উচিত ওনার। বিকার এসআইআর হলে 1.5 কোটি বাদ যাবে, শুভেন্দু অধিকারী জানার কথা না, সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের মতো কথা বললে মানুষের কাছে তার যোগ্যতা, বিশ্বাসযোগ্যতা সে অনেকটাই হারাবে। 1.5 কোটি থেকে 5 কোটিও বাদ যেতে পারে, আর 1 লাখও বাদ দিতে পারে, 10,000ও বাদ দিতে পারে। শুভেন্দু অধিকারী বাস্তবিক স্ট্যান্ড কিছু নেই, বিজেপির কোনো রাজনৈতিক স্ট্যান্ড নেই। শুভেন্দু অধিকারী একবার মঞ্চে দাঁড়িয়ে বলেছিল সবকা সাথ সবকা বিকাশ নয়, কারণ যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল, সবকা সাথ সবকা বিকাশ। পরে অবশ্যই তিনি সেই কথাটা বিস্তারিত বলেছিলেন, কেন তিনি বলেছিলেন। অতএব দলেই তো 120টা ভাগে বিভক্ত, এদের কারো কথা কারোর সঙ্গে মিল নেই। ওই কথায় সাধারণ মানুষকে ভাঁওতা দেওয়ার কোনো যুক্তি নেই, আর সাধারণ মানুষের ভাঁওতা কথা ভাবেও না, চিন্তাই করে না। শুভেন্দু অধিকারী তার মতো করে বলে, বোকার মতো বলে। কিন্তু কার্যত হুঁশিয়ারি দিচ্ছে যে 25শে অক্টোবরের মধ্যে এসআইআর না হলে ভোট হবে না, এবং ভোট না হলে রাষ্ট্রপতি শাসন জারি। রাষ্ট্রপতি শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতি নেই, রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হওয়ার জন্য তার নির্দিষ্ট আইন আছে এবং তার পদ্ধতি আছে। কেন রাষ্ট্রপতি শাসন কোন জায়গায় জারি করা হবে, সেই কেন হবে সেই কথা শুভেন্দু অধিকারী জানে না। রাজনৈতিক বক্তব্য, 5 লাখটা দিয়ে দিল, রাষ্ট্রপতি শাসন জারি হবে। রাষ্ট্রপতি চিন্তা করবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ হবে। যদি হয় সেরকম কোনো ঘটনা ঘটে, তবে তার ব্যাপার, তাতে একটা আইন আছে, আইনের বাইরে কতটুকু জানে আইন জানে না তো, ও ওর মতো করে বক্তব্য বলে। শুভেন্দু অধিকারীর বক্তব্য সাধারণ মানুষ তো গুরুত্ব কোনোদিনই দেয় না, আর গুরুত্ব দেওয়ার ভাবার কোনো যুক্তি আসবে না আমি মনে করি না। দেখুন, এসআইআর নিয়ে এখন মানে পশ্চিমবঙ্গের রীতিমতো একটা এই অবস্থা। এসআইআর হোক, এসআইআর হলে তো অবশ্যই ভালো, কারণ এতে আমরা বৈধ ভোটার এটাকে আমরা আলাদা করে করতে পারবো, সুনিশ্চিত করতে পারবো। কিন্তু এসআইআর যদি নিউট্রালি হয় তাহলেই এটা ভালো।
কারণ আমরা শহরতলির মানুষজন যতটা ডিজিটালি যতটা আমরা সাউন্ড, সেক্ষেত্রে একদম রুরাল বেল্টে যদি যাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ওই মানুষরা এতটা ডিজিটালি সাউন্ড নয় বা ডিজিটালি ওনারা এতটা ওয়াকিবহালও নয়। তো তাদের ক্ষেত্রে কতটা এটা ফ্রেন্ডলি হবে বা তারা এটা কতটা নিতে পারবে, এটা কত সহজে ওনারা প্রডিউস করতে পারবেন, এটার একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। কোন রাজনৈতিক দলের লাভ হতে পারে বলে মনে করছেন? দেখুন, রাজনৈতিক দলের লাভ বলতে দেখুন এসআইআর হলে ভালো, কিন্তু এখন বিজেপি বলুন বা তৃণমূল বলুন বা সিপিএম, আমি প্রত্যেকটা দলেরই আলাদা আলাদা করে বলবো, বিজেপি যেভাবে এসআইআর নিয়ে উঠে পড়ে লেগেছে তাতে এটা ওনাদেরও এটা মাথায় করা উচিত। আমি যেটা একটু আগেই বললাম যে একদম রুরাল বেল্টের মানুষরা যাতে এটা থেকে না পান। আর এটাতে আরেকটা জিনিস অনেকে মানে সাধারণ মানুষের সঙ্গে একটা গজঘণ্ট ব্যাপার হয়ে যাচ্ছে, এনআরসি আর এসআইআর এই দুটো যেন গুলিয়ে না যায়। কারণ দেখুন, প্রত্যেকটা যে বর্ডার এইগুলো রয়েছে সেখানে কিন্তু দায়িত্বে আছে বিএসএফ। তাহলে যদি অনুপ্রবেশ ঘটে তাহলে সেটার দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকারের। এটা ওনাদেরকেই খেয়াল রাখতে হবে যাতে অনুপ্রবেশটা না ঘটে। এখানে রাজ্য সরকারের উপর দোষ চাপিয়ে লাভ নেই। অংশুমান দাস চৌধুরী।